আজকে পুঁই শাকের রেসিপি দেখাবো। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, কুমড়ো, ঝিঙে, আলু, টমেটো, পুঁই শাক ডান্ডি, এই যে কাঁঠাল দানা, পুঁই শাক, ঠিক আছে। এবার দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা, তেল গরম করে নিয়েছি, এই যে বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি। এই তেল গরম করেছি, দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর দেবো হচ্ছে পাঁচফোড়নে তেলে দিলে দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু ভাজা ভাজা হবে, দেখো ভাজা হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো এই যে আলু, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো কাঁঠাল দানা, এই যে কাঁঠাল দানা দিয়ে দেবে যে ডানটি পুঁই শাকের, ডানটি। পুঁই শাকটা খেতে ভালোই লাগে। এই যে পুঁই শাকের ডানটি একটু ভাজা ভাজা হোক, এগুলো একটু নরম হলে তারপর দিয়ে দেবো কুমড়ো আর ঝিঙে, পটল দিয়ে টমেটো, একটু ভাজা ভাজা হোক তারপরে, মানে এগুলো তো একটু শক্ত, এগুলো সেদ্ধ হতে সময় লাগবে। এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে এগুলো দিয়ে দেবো। এর মধ্যে নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। একটু হলুদ দিয়ে দেবো, হলুদও দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে। এবার কুমড়োগুলো দিয়ে দিই, এই যে কেটে রেখেছি কুমড়ো দিয়ে দিই। কুমড়ো ঝিঙে সবই দিয়ে দিলাম। গরম লাগছে, প্রচণ্ড গরম। টমেটোগুলোও দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, এক হাতে ধরে ধরে করি তো অসুবিধা হয়। একটু দিয়ে দিলাম চিনি, রঙটা খুঁজে যাবে। ভাজা ভাজা দেখো নরম হয়ে একটু এসছে। এবার দিয়ে দেবো শাকগুলো, এই যে শাকগুলো দিয়ে দিই, আর দিয়ে দিই একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিই, ঠিক আছে। কেমন হয়েছে, হয়ে এসছে, আর একটু হবে। পরে বড়িটা দিয়ে দেবো, দেখি কী অবস্থায় রয়েছে। হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিই। দেখি, আশা করি হয়ে গেছে। একদম রেডি পুঁই শাকের চচ্চড়ি। দেখতে কেমন হয়েছে বলবে। আশা করি দেখতে ভালোই হয়েছে, ঠিক আছে। আশা করি দেখতে ভালোই হয়েছে, মনে হয় ভালোই হবে খেতে। এখন আমি খেয়ে দেখিনি, কিন্তু ভালোই হবে মনে হচ্ছে। ঠিক আছে, টাটা।